নিতান্তই সত্য কথা, যেটা আমরা চাঁদের হিসাব রেখে এই ধরনের ঈদ উদযাপন করি। এটা যদি আমরা একা করতাম বাংলাদেশের মধ্যে কিছু লোক, তাহলে আমাদের কোনো আপত্তি ছিল, আপনাদের আপত্তি করার কথা ছিল। যেহেতু বিশ্বের হয়তো দুই একটা দেশ ছাড়া আর পৃথিবীর সব দেশেই আজকে ঈদুল আজহা পালন হবে। তো কিন্তু আমরা বাংলাদেশের মধ্যে ওই গোড়া তেড়া মূলভীরা এই চাঁদের হিসাব বিকৃতি হিসাব করতে যাইয়ে এইভাবে তারা পিছিয়ে যায়, তারা আমাদেরকে ভুল মনে করে। কিন্তু আল্লাহর কসম, আল্লাহু আকবার, আমাদেরটাই আমরা মনে করি সঠিক। কারণ এখানে চাঁদের 1 তারিখ থেকে হিসাব করিয়া আমরা 30 তারিখ পর্যন্ত রোজা রাখি। শাওয়ালের 1 তারিখে আমরা রোজা ভাঙি, কারণ শাওয়ালের 1 তারিখে রোজা রাখা হারাম। এটা কিতাবের কথা, হাদিস শরীফের কথা। মোট গ্রামের সবাই না আসলে, তবে বলা যায় যে অধিকাংশই করতেছে এটা। এইখানে লক্ষ্মীপুরের মুড়িদানা আর কি, নোয়াখালী লক্ষ্মীপুরের মুড়িদানা আছে, যারা এই অনেক আগে থেকেই ওইখানের মুরিদ, তারা সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগেই এই ঈদটা উদযাপন করে। আমাদের পূর্বপুরুষরা করে আসছে, সেই মোতাবেক আমরাও আর কি এটা পালন করতেছি। ভালো না ঈদ হইতাছে আজকে, সৌদি আরব হয় আমরা করি অনেক বছর ধরে করতেছে, আমরা অনেক বছর ধরে দেখতেছি আমাকে ঈদ করতেছে। আর সরকারে পড়ায় মানুষ আছে 20,000। আমি কেন, আমার বাবাই না, আমার দাদাই পর্যন্ত করে গেছে। এখানে কথা বলছেন, এখন সৈয়দির লগে ঈদ করি কত বছর ধরে আমি বলতাম না। কথা বলছেন, আমার হিসাবে আমি দেখতেছি আমার বয়স হয়েছে 70, আমি কেন 50 বছর ধরে গেছি। কথা বলছেন, মোল্লাকান্দি ইউনিয়নের লোক, এরপর আদের ইউনিয়নের লোক, সরকারে কমসে কম 20,000 লোকে আমরা নামাজত আছি, সৈয়দির লগে রোজা থাকি, সৈয়দির লগে ঈদ করি আমরা। ঈদ আয়োজন সম্পর্কে এটা কত বছর সঠিক তো বলতে পারবো না, তবে আমার দাদা থেকে শুরু করে আমার বাপ চাচারা এই তরিকাতে, আমার বাপ চাচারা এখানে অনেক বছর যাবতেই সৌদি আরবের সাথে মিল রাখা আমরা রোজার ঈদ এবং কুরবানির ঈদ কইরা থাকি আর কি। তো কমপক্ষে 50-60 বছর হইব আর কি, এটা কমপক্ষে আর কি, এর থেকে বেশি হওয়ার সম্ভাবনা আছে আর কি। আমাদের তরিকা জাহাগিরিয়া তরিকা, এই তরিকায় এটা 2 থেকে 250 বছর আগে থেকেই আমাদের তরিকার এরা এই সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ পালন করে। এটা মানে মত হয়েছে যে সারা বিশ্বে যেহেতু চাঁদ একটা, সে অনুযায়ী আমাদের তরিকা জাহাগিরিয়া তরিকা তারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ পালন করে। আর আরেকটা কথা আমরা যেটা জানি, আমরা বিশ্বাস করি যে আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ বলছে যে পৃথিবীর যে কোনো দেশে নবচন্দ্র দেখা দিলে সে অনুযায়ী সারা বিশ্বের জন্য রোজা ও ঈদ পালন করা ওয়াজিব। আমরা যেহেতু হানাফি মাযহাবের অনুসারী, আমরা সেই হিসাবে ওই আমাদের ইমামের একটা যে ফতুয়া, ওই ফতুয়া অনুযায়ী আমরা সৌদি আরবের সাথে মিল রেখে আমরা ঈদ পালন করে থাকি। আলহামদুলিল্লাহ, ফজর নামাজ পড়লাম, গোসল করলাম, খাইলাম, নাস্তা খাইলাম, এরপর আইলাম নামাজ পড়তে। বছরে 2বার এটা করতে আছি। আমরা আজকে ঈদ করতেছি, খুব আনন্দিত, আমরা সবাই মিলে আনন্দিত আর কি ঈদ করতেছি। বাসার থেকে সেমাই খায়া ঈদের নামাজ পড়তে আইছি।